হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ইতিহাসের আরও একটি আলোচনাধর্মী ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। আমার আজকের আলোচনার বিষয়বস্তু হলো 1764 খ্রিস্টাব্দে ভারতের ইতিহাসে সংগঠিত বক্সারের যুদ্ধের প্রেক্ষাপট, বক্সারের যুদ্ধ, তার গুরুত্ব এবং ভারতীয় রাজনীতিতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য বৃদ্ধি। প্রতিবারের মতো আবারও একটা কথা বলার তোমাদের, যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে তোমরা আমার চ্যানেলটির পাশে থেকো এবং তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে সেটি আমায় জানিও। আমরা আমাদের আজকের আলোচনার মূল বিষয়বস্তুতে ফিরে আসি। পলাশীর যুদ্ধ ভারতীয় রাজনৈতিক ইতিহাসে কতখানি গুরুত্বপূর্ণ সে বিষয়ে আমরা সকলেই জানি। পলাশীর যুদ্ধ সম্পর্কিত একটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে, সম্পূর্ণ আলোচনাধর্মী ভিডিও। তোমরা এখনো পর্যন্ত যারা দেখোনি, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা ভিডিওটি দেখে এসো। আমার ধারণা আজকের আলোচনাটি বুঝতে তাহলে তোমাদের সুবিধে হবে। 1757 খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধে সিরাজের পতনের পর কোম্পানি মির্জাফরকে বাংলার নবাব পদে অভিষিক্ত করেন। মির্জাফর শত চেষ্টা করলেও কোম্পানিকে কোনোভাবেই খুশি করতে পারেননি এবং তিনি বুঝতে পেরেছিলেন যে কোম্পানিকে এভাবে খুশি করা সম্ভব নয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির মনে হয়েছিল মির্জাফর তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। এই কারণবশত তারা মির্জাফরকে সিংহাসন থেকে পদচ্যুত করেন এবং মির্জাফরের জামাই মীর কাসিমকে সিংহাসনে অভিষিক্ত করেন। মীর কাসিম সিংহাসন আরোহণের পর সমস্যার কোনরূপ পরিবর্তন ঘটেনি। মীর কাসিম সমস্যা সমাধানের জন্যে এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সন্তুষ্ট করার জন্যে মেদিনীপুর, বর্ধমান এবং চট্টগ্রামের জমিদারি স্বত্ব ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে প্রদান করেছিলেন। স্বাধীনচেতা নবাব মীর কাসিমের পক্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সর্বক্ষেত্রে হস্তক্ষেপ মেনে নেওয়া একেবারেই সম্ভব ছিল না। নবাব মীর কাসিম সিংহাসন আরোহণের পর দ্রুত আর্থিক সম্পদ বৃদ্ধির চেষ্টা করেছিলেন এবং সেই উদ্দেশ্যেই তিনি নবাবের দরবারি ব্যয় যতটা সম্ভব কমানোর চেষ্টা করেন এবং রাজস্ব আদায়ের প্রতি কঠোর মনোভাব প্রকাশ করেন। তিনি দুর্নীতিগ্রস্ত কর্মচারীদের রাজসভা থেকে বিতাড়ন করেন। তো তাই নয়, স্বাধীনচেতা নবাবের পক্ষে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সর্বক্ষেত্রে হস্তক্ষেপ মেনে নেওয়া ছিল যথেষ্ট কঠিন এবং সেই কারণবশতই তিনি তার রাজধানী মুর্শিদাবাদ থেকে বিহারের মুঙ্গেরে স্থানান্তরিত করেন। এছাড়াও দিল্লির তৎকালীন মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে তিনি বার্ষিক 26 লক্ষ টাকার বিনিময়ে দেওয়ানির অধিকার অর্জন করেন। দিল্লির মুঘল সম্রাটের প্রতি মীর কাসিমের এই নির্ভরতা ইংরেজরা ভালো চোখে দেখেননি। নবাব মীর কাসিম বুঝতে পেরেছিলেন তার কর্মচারীদের অনেকেই ইংরেজদের প্রতি অনুগত এবং এই কারণেই তিনি বহু রাজকর্মচারীকে রাজসভা থেকে বিতাড়িত করেন। এছাড়াও ভারতীয় বণিকরা ব্যবসায়িক ক্ষেত্রে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বণিকদের থেকে বেশ খানিকটা পিছিয়ে পড়েছিলেন। এর অন্যতম কারণ ছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দস্তকের অপব্যবহার। দস্তকের অপব্যবহারের মাধ্যমে তারা নিজেদের একচেটিয়া লাভজনক ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। অন্যদিকে ভারতীয় ব্যবসায়ীরা সমস্যার সম্মুখীন হন। এইরূপ পরিস্থিতিতে দাঁড়িয়ে মীর কাসিম ভারতীয় ব্যবসায়ীদের উপর থেকেও বাণিজ্যিক শুল্ক তুলে নেন। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে এটা মেনে নেওয়া অসম্ভব ছিল এবং তারা মীর কাসিমের এহেন আচরণে যথেষ্ট ক্রুদ্ধ হন। বিভিন্ন কারণবশত ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে নবাব মীর কাসিমের সংঘাত শুরু হয়। গিরিয়া, কাটোয়া এবং উদয়নালার যুদ্ধে মীর কাসিম কোম্পানির কাছে পরাস্ত হন এবং অযোধ্যায় পালিয়ে যান। এর পরবর্তীকালে তিনি দিল্লির তৎকালীন মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছে আনুগত্য প্রকাশ করেন
এবং সাহায্যের প্রত্যাশী হন। তৎকালীন দিল্লির নোংরা রাজনৈতিক পরিবেশ থেকে বেরিয়ে এসে শাহ আলম একটি নতুন রাজ্য, স্বাধীন রাজ্য প্রস্তুত করার পরিকল্পনা করেছিলেন। অযোধ্যার নবাব সুজা-উদ-দৌলা, দিল্লির মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম এবং মীর কাসিমের মধ্যে একটি ত্রিশক্তি জোট গঠিত হয়। এই ত্রিশক্তি জোট গঠনের মূল উদ্দেশ্য ছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে মোকাবিলা করা। সুজা-উদ-দৌলাকে প্রতিশ্রুতি দান করা হয় এই যুদ্ধ জয়ের পর তাকে বিহারের রাজস্ব দান করা হবে এবং সেই কারণবশতই তিনি এই যুদ্ধে অংশগ্রহণ করতে রাজি হন। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে মীর কাসিম, দ্বিতীয় শাহ আলম এবং সুজা-উদ-দৌলার ত্রিশক্তি জোট শোচনীয়ভাবে পরাজিত হয়। ভারতের ইতিহাসে বক্সারের যুদ্ধের গুরুত্ব ছিল অপরিসীম, কারণ এই যুদ্ধ ছিল ভারতীয় ইতিহাসে প্রকৃত ফল নির্ণয়কারী যুদ্ধ। পলাশীর যুদ্ধ নাকি বক্সারের যুদ্ধ, এই দুটি যুদ্ধের মধ্যে কোনটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটি অনেক সময় তোমাদের পরীক্ষায় এসে থাকে। আজকে আমি তোমাদের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। পলাশীর যুদ্ধ ছিল স্বার্থপরতায় ঘেরা এবং এই যুদ্ধে সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল, কিন্তু বক্সারের যুদ্ধে কোম্পানির কাছে মীর কাসিম এবং দ্বিতীয় শাহ আলম ও সুজা-উদ-দৌলার পরাজয় ছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজনৈতিক জয়। পলাশীর যুদ্ধ ভারতীয় ইতিহাসে নিছক একটি ষড়যন্ত্রের আখ্যা পেলেও বক্সারের যুদ্ধের গুরুত্ব অনস্বীকার্য, কারণ বক্সারের যুদ্ধে সামরিক শক্তির প্রমাণ দেখিয়েছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং তাদের জয় ভবিষ্যতে ভারতীয় রাজনীতিতে আধিপত্য বৃদ্ধিতেও যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করেছিল। বক্সারের যুদ্ধে মীর কাসিমের পরাজয়ের পর কোম্পানি পুনরায় দ্বিতীয়বারের জন্য মির্জাফরকে সিংহাসনে আসীন করেন। মির্জাফর বক্সারের যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে প্রচুর পরিমাণে অর্থ কোম্পানিকে দিতে রাজি হন এবং এর পরবর্তীকালে মির্জাফরের পুত্র নিজাম-উদ-দৌলা সিংহাসন আরোহণ করেন। নিজাম-উদ-দৌলা সিংহাসন আরোহণ করার পর বাংলার নবাব ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতের পুতুলে পরিণত হন। নবাবের সৈন্য সংখ্যা হ্রাস করা হয় এবং বাংলায় কোম্পানি বিনা শুল্কে বাণিজ্যের অধিকার লাভ করে। এছাড়াও নবাবের দরবারে স্থায়ী রেসিডেন্ট নিয়োগ করা হয়। তবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিল্লির মুঘল সম্রাটের প্রতি যথেষ্ট আনুগত্য প্রকাশ করে। বলা ভালো 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের আগে পর্যন্ত ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল রাজশক্তিকে মেনে নিয়েছিল। 1765 খ্রিস্টাব্দে দিল্লির মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম এবং অযোধ্যার নবাব সুজা-উদ-দৌলার মধ্যে এলাহাবাদের চুক্তি সম্পাদিত হয়। এই চুক্তির গুরুত্ব ছিল অপরিসীম। এই চুক্তির মাধ্যমে অযোধ্যার নবাব সুজা-উদ-দৌলা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশ করে এবং দিল্লির মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম কোম্পানির বৃত্তিভোগীতে পরিণত হন। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এলাহাবাদের চুক্তির মাধ্যমে দিল্লির মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বাংলা, বিহার এবং উড়িষ্যার দেওয়ানির অধিকার লাভ করেন। এর ফলে বাংলায় কোম্পানির রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠিত হয় এবং একই সঙ্গে রাজস্ব আদায়ের আইনগত বৈধতা কোম্পানি অর্জন করে। ভারতীয় ইতিহাসে প্রকৃতপক্ষে বক্সারের যুদ্ধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বক্সারের যুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানির জয় এবং মীর কাসিমের পরাজয় বাংলার দুর্ভাগ্য বয়ে আনে। প্রথমত, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির
লুটপাট, বাংলার সম্পদ আহরণ এবং একই সঙ্গে বাংলার তাঁতি তথা অন্যান্য ব্যবসায়ীদের আর্থিক দুরবস্থা বৃদ্ধি পায় ক্রমশ। পলাশীর যুদ্ধ জয়ের মাধ্যমে কেবলমাত্র বাংলায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজনৈতিক আধিপত্যের সূচনা ঘটেছিল, কিন্তু আমরা যদি ব্যাপকতার দিক থেকে দেখি তাহলে বক্সারের যুদ্ধ ছিল আরো অনেক বেশি ব্যাপক এবং আরো অনেক বেশি প্রভাব বিস্তারকারী। কারণ বক্সারের যুদ্ধ জয়ের মাধ্যমে কোম্পানি সমগ্র ভারতবর্ষে তাদের রাজনৈতিক আধিপত্য বিস্তারের পথে এক ধাপ এগোয়। তাই আমরা বলতেই পারি পলাশীর যুদ্ধের থেকে বক্সারের যুদ্ধ অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি তাৎপর্যপূর্ণ এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সামরিক শক্তি বৃদ্ধির এক অন্যতম নিদর্শন। আমার আজকের আলোচনা এখানেই শেষ হচ্ছে। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমার আজকের আলোচনা তোমাদের কেমন লাগলো, এবং আমার এই আলোচনা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো বন্ধুদের মধ্যে। খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে অন্য কোনো একটি আলোচনাধর্মী ভিডিওতে দেখা হতে চলেছে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো এবং মন দিয়ে পড়াশোনা করো।